Hello, my dear students, and also the viewers. All of you, welcome to my channel. Today, we are going to learn grammatical term, and its name is tense. Okay, so tense is so important in our English learning. Without tense, we cannot continue any kind of above studies, higher studies. To learn up any other grammatical item, we have to must learn up anyhow this tense format. So today listen to me how to learn up this tense. Just follow me. Um, দেখো আমি বাংলায় বলতেছি ইংলিশ এবং বাংলা মিলিয়ে মিলিয়ে বলবো এখানে টেন্স জন্য আমরা একটা ঘর রেখেছি হুম আচ্ছা তাহলে এইভাবে উলম্ব বরাবর হবে তিনটি ঘর ওকে একটা হলো প্রেজেন্ট মানে বর্তমান একটা হলো পাস্ট মানে অতীত আর একটা হলো ফিউচার মানে ভবিষ্যৎ এখানে টেন্স লেখা আছে এখানে ইনডেফিনিট অর্থাৎ আহ, সাধারণ আর এখানে হলো আরেকটা কলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে চলমান আর পারফেক্ট মানে একদম সম্পূর্ণ হয়ে গেছে পুরো ঘটিত আর একটা কলম হবে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পুরো ঘটিত চলমান মানে পুরোপুরি শেষ হয়ে হয়নি শেষ এখন অবধি চলছে কাজ এরকম বুঝাবো তাহলে আমরা প্রত্যেকটা কলমকে আবার চারটা ভাবে ভাগ করবো একটা হলো ইনডেফিনিট আর একটা হলো কন্টিনিউয়াস আর একটা হলো পারফেক্ট আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস আমরা তাহলে উপরে চলে আসি আমরা আগে দেখি প্রেজেন্ট পাস্ট ফিউচার এই যে স্ট্রাকচারটা আমরা একটু বোঝার চেষ্টা করব প্রথমে ইনডেফিনিট প্রেজেন্ট টেন্সের প্রথমে হবে সাবজেক্ট শেষ হবে অবজেক্ট সাবজেক্ট মানে কি যিনি কর্তা যিনি কাজ করেন সে হলো সাবজেক্ট আচ্ছা তারপরে অবজেক্ট মানে কি ব্যক্তি যা নিয়ে কাজ করে কর্তা যা নিয়ে কাজ করে সাবজেক্ট যাকে নিয়ে কাজ করবে সে হলো অবজেক্ট আচ্ছা তাহলে আমরা এখানে দেখি মাঝখানে যেটা এমভি লেখা আছে এটা হলো মূল ভাগ বা মেইন ভার্ব যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি ওকে আচ্ছা এখানে আমরা সাবজেক্টের জায়গায় বসালাম আই মানে আমি অবজেক্টের জায়গায় বসালাম রাইস বা ভাত মাঝখানে মেইন ভার্ব হিসেবে আমরা লিখলাম ইট মানে খাওয়া তাহলে আই ইট রাইস মানে হলো আমি ভাত খাই আই ইট রাইস মানে হলো আমি ভাত খাই এখানে মনে রাখতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিটের যে বক্সটা এখানে মনে রাখতে হবে ব্যক্তি যদি একজন হয় আমি তুমি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি একজন হয় তাহলে ভার্বের সাথে এই ভার্বের শেষে এসবিএস লাগাতে হবে এসবিএস লাগাতে হবে বা যুক্ত করতে হবে যেমন হি গোস টু স্কুল অথবা হি ইটস হবে তখন হবে হি ইটস রাইস যদি হি দিতাম তাহলে হতো হি ইটস রাইস অথবা যদি রিনা দিতাম তাহলে তো রিনা ইটস রাইস রিনা ভাত খায় অথবা যদি আমি করিম দিতাম করিম ইটস রাইস হতো এখানে এস হয়ে যেত তাহলে তো করিম ইটস রাইস করিম ভাত খায় হ্যাভ ইউ আন্ডারস্টুড বুঝতে পেরেছেন এবার আসো পাস্ট ইনডেফিনিটের বক্সে চলে আসলাম এখানে একইভাবে সাবজেক্ট বসে যাবে আই অবজেক্ট বসে যাবে রাইস এরপরে মেইন ভার্বের পাস্ট ফর্ম হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ইটের পাস্ট ফর্ম হলো এট ওকে আচ্ছা তাহলে দেখো আই এট রাইস মানে হলো আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম ওকে তাহলে যদি এখানে করিম দিয়ে করি তাহলে করিম এট রাইস করিম ভাত খেয়েছিল যদি হি দিয়ে করি হি এট রাইস সে ভাত খেয়েছিল ওকে এভাবে আমরা লিখবো আচ্ছা তাহলে এরপরে আমরা চলে যাব ফিউচার ইনডেফিনিট বক্সে এখানে একইভাবে সাবজেক্টের জায়গায় আই চলে আসবে ব্যক্তি অবজেক্টের জায়গায় রাইস বসিয়ে দিলাম এরপরে এখানে শ্যাল অথবা উইল বসবে এখন প্রশ্ন হলো শ্যাল বসবে না উইল বসবে ইয়েস আমাদের প্রশ্ন উত্তরটা এখানে আই এবং উই এর ক্ষেত্রে হবে শ্যাল কেবলমাত্র আই এবং উই এর ক্ষেত্রে হবে শ্যাল বাকি সবার জন্য হবে উইল বাকি সবার জন্য হবে উইল তাহলে আমরা দেখি আই শ্যাল এরপর বসবে মেইন ভার্ব দিলাম ইট তারপর অবজেক্ট আইস তাহলে হবে আই শ্যাল ইট রাইস মানে কি হলো আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবো যদি আমি এখানে করিম দিতাম তাহলে কি হতো যদি করিম হয় তাহলে তার আই উই শ্যাল হবে না তাহলে করিমের জন্য হবে আসবে উইল এখানে করিমের জন্য আসবে উইল তাহলে হবে করিম উইল ইট রাইস করিম ভাত খাবে আবার যদি রিনা দিতাম রিনা উইল ইট রাইস রিনা ভাত খাবে আমরা কি বুঝতে পেরেছি আশা করি বুঝতে পেরেছি হ্যাভ ইউ আন্ডারস্টুড মেবি ক্লিয়ারলি এবার আমরা চলে যাব কন্টিনিউয়াস ফরম্যাটে তাহলে আমাদের টেন্স যে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বক্সে আমরা চলে আসলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বক্সে আমরা স্ট্রাকচারটা একটু দেখব তাহলে কাঠামোটা দেখি সাবজেক্টের জায়গায় আই চলে আসবে অবজেক্টের জায়গায় রাইস এখানে আমাদের দুইটা কাজ হবে কন্টিনিউয়াস টেন্সের কাজ হলো দুইটি কয়টি কাজ আমাদের কন্টিনিউয়াস টেন্সে দুইটি কাজ উই হ্যাভ টু ডু টু অ্যাক্টিভিটিস টু নাম্বার ওয়ান অ্যাক্টিভিটিস ইজ আমাদেরকে প্রথমে হলো
অ্যাবি আনতে হবে, অ্যাবি, অ্যাবি মানে হলো অক্সিলিয়ারি ভার্ব, অ্যাবি মানে কি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে তিনটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, একটা হলো এম ইজ আর, এম ইজ অথবা আর, এই তিনটার যে কোনো একটি অক্সিলিয়ারি ভার্ব আমরা এখানে আনবো। তারপর আমাকে ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের কাজ হলো আমার দুইটা, একটা হলো অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে আর একটা আসবে আইএনজি, একটা হলো অক্সিলিয়ারি ভার্ব একটা হলো আইএনজি। ঠিক এখানেও একই, পাস্ট টেন্সও একই, অক্সিলিয়ারি ভার্ব এবং আইএনজি, এবং ফিউচার টেন্সও একই, অক্সিলিয়ারি ভার্ব এবং আইএনজি। কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব আসবে বি, এখানে অক্সিলিয়ারি ভার্ব আসবে কি শুধুমাত্র বি, এখানে অক্সিলিয়ারি ভার্ব হবে শুধুমাত্র বি, নতুন করে শুধুমাত্র বি, ভবিষ্যতে এরপর আইএনজি হবে। আচ্ছা আমরা এবার দেখি, তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের জায়গায় আই, অবজেক্টের জায়গায় রাইস চলে আসলো, এরপর অক্সিলিয়ারি ভার্ব আই এর ক্ষেত্রে হবে এম। দেখো এখানে আই এর ক্ষেত্রে হবে এম, অন্য যে কেউ একজন হলে হবে ইজ, আর বহুজন থাকলে হবে আর, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আই এম, এরপরে মূল ভাবের সাথে আইএনজি দিলাম ইটিং, তারপর হবে রাইস, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি। একইভাবে এখানে সাবজেক্টের জায়গায় আই, অবজেক্টের জায়গায় রাইস, তারপর অক্সিলিয়ারি হবে ওয়াজ। কেন ওয়াজ হবে? একজন, আমি একজন, তাই একজনের বেলা হবে ওয়াজ। যদি আমি বহুজন হতাম তাহলে হয়তো ওয়ার, যেহেতু বহুজন না তাহলে ওয়ার হবে না, তবে বহুজনের কিন্তু ওয়ার হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, তাহলে কি হলো আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম। এখানে যদি আমি করিম দিতাম, করিম ওয়াজ ইটিং রাইস, করিম ভাত খাইতেছিল। যদি দে দিতাম বহুজন, তাহলে দে ওয়ার হয়ে যেত, বহুজনের জন্য ওয়ার হবে, দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাইতেছিল। ঠিক এখানেও বর্তমানেও যদি আমি করিম দিতাম তাহলে করিম ইজ হবে, করিম ইজ ইটিং রাইস, করিম ভাত খাইতেছে। আবার যদি আমি দে দিতাম মানুষজন তাহলে হয়ে যেত, তাহলে আসুন বহুজনের ক্ষেত্রে আর হবে, তাহলে দে আর ইটিং রাইস, তারা ভাত খাইতেছে, এইভাবে। একইভাবে এখানে ফিউচার টেন্সে চলে আসি, সাবজেক্ট অবজেক্ট বসে গেল, তারপর আমাকে শ্যাল দিলাম, এরপর নতুন করে বি আসবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বি আসবে, তারপরে আইএনজি বসবে। তাহলে আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো, আমি ভাত খাইতে থাকবো। একইভাবে যদি হি দেই, হি এর ক্ষেত্রে আবার উইল চলে আসবে, হি এর ক্ষেত্রে আবার উইল চলে আসবে, এই যে এখানে এই রুলস অনুযায়ী। তাহলে হি উইল বি ইটিং রাইস, সে ভাত খাইতে থাকবে। আবার যদি করিম দিই তাহলে করিম অনুযায়ী উইল চলে আসবে, করিম উইল বি ইটিং রাইস, করিম ভাত খাইতে থাকবে। আচ্ছা এবার আমরা পারফেক্টে চলে আসবো, পারফেক্ট টেন্সে। তাহলে পারফেক্ট মানে পুরোপুরি তো কমপ্লিট, কাজটা কমপ্লিট। পারফেক্টের রুলস হলো আমার দুইটা, পারফেক্টের রুলস হলো আমার দুইটা, সাবজেক্ট অবজেক্ট কি থাকবে, মাঝখানে আমি সাজাবো কিভাবে। পারফেক্টের জন্য ট্রিপল এইচ আনবো, ট্রিপল এইচ এর পরে ভার্বের পিপি হবে, ভার্বের পিপি। পারফেক্টের জন্য আমার দুইটা কাজ, একটা হলো ট্রিপল এইচ আনা, এরপর হলো ভার্বের পিপি। পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পিপি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল। ট্রিপল এইচ আমরা কোনগুলোকে বলবো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলে ট্রিপল এইচ। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলে ট্রিপল এইচ। এখন বর্তমান কালে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রিপল এইচ হবে আমার দুইটা, একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাজ। হ্যাভ কখন হবে? আই, উই, ইউ এবং যে কোনো বহুজন, আই, উই, ইউ এবং বহুজনের ক্ষেত্রে হ্যাভ, কেবলমাত্র অন্য কোনো একজনের জন্য হবে হ্যাজ, কেবলমাত্র অন্য কোনো একজনের জন্য হবে হ্যাজ। এবার আমরা সাজাই, সাবজেক্ট বরাবর আই, অবজেক্ট বরাবর রাইস। তাহলে এখানে যেহেতু আই আছে, এখানে সূত্র অনুযায়ী আই এর ক্ষেত্রে হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ। এখন ইট, ইটের পিপি পাস্ট পার্টিসিপল হবে ইটের, তাহলে আই হ্যাভ ইটেন রাইস মানে হলো আমি ভাত খেয়ে সেরেছি, আমি ভাত খেয়ে সেরেছি, হয়ে গেল। এখানে যদি আমি করিম দিতাম তাহলে আবার হ্যাজ চলে আসতো, করিম যেহেতু একজন, একজনের জন্য হ্যাজ, করিম হ্যাজ ইটেন রাইস, করিম ভাত খেয়ে সেরেছে। রিনা দিলে রিনা হ্যাজ ইটেন রাইস, রিনা ভাত খেয়ে সেরেছে। এখন যদি বহুজন হয় তখন আবার হ্যাভ দিতে হবে, তাহলে দে হবে, দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়ে সেরেছে। তারপরে উই, উই হলো বহুজন, তাহলেও আবার হ্যাভ হবে, উই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়ে সেরেছি। আচ্ছা এবার আসো এখানে পারফেক্ট পাস্ট পারফেক্ট যে বক্স সেটা একটু লক্ষ্য করে, একইভাবে সাবজেক্ট একইভাবে অবজেক্ট বসে যাবে, ট্রিপল এস আসবে শুধুমাত্র হেড। মনে রাখতে হবে অতীতের জন্য ট্রিপল এস সবার ক্ষেত্রে, একজন দুজন প্রত্যেকের ক্ষেত্রে এখনো, তাহলে অতীতে সবার জন্য হ্যাড হবে, তাহলে আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, ট্রিপল এস হবে হ্যাড, তারপর ভার্বের পিপি ইটেন, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে সেরেছিলাম, আমি ভাত খেয়ে সেরেছিলাম। এখানে সবার জন্য হ্যাড হবে, করিম হ্যাড ইটেন রাইস, করিম ভাত খেয়ে সেরেছিল, সবার জন্য হ্যাড হবে। আবার উই, উই হ্যাড ইটেন রাইস, আমরা ভাত খেয়ে সেরেছিলাম, এভাবে একজন হোক আর 10 জন হোক সবার জন্য হ্যাড হবে। একইভাবে এখানে আমরা সাবজেক্ট বর্ব, সাবজেক্ট ভবিষ্যৎ
ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল উইল হবে, আবার টিবুলেস আসবে শুধুমাত্র হ্যাভ। মনে রাখতে হবে ভবিষ্যতে একজন হোক আর 10 জন হোক সবার জন্য টিবুলেস হবে হ্যাভ, টিবুলেস হবে হ্যাভ আর ভার্বের পিপি। তারপরে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তাহলে কি হলো, আমি ভাত খেয়ে সেরে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে সেরে থাকবো। একইভাবে যদি আমি করিম দিতাম, করিমের ক্ষেত্রে উইল চলে আসবে আবার, তাহলে করিম উইল হ্যাভ ইটেন রাইস, করিম ভাত খেয়ে সেরে থাকবে। দে দিলে আবার উইল চলে আসবে, দে উইল হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়ে সেরে থাকবে। আবার উই দিলে আবার, যেহেতু আমার সূত্রে উইয়ের ক্ষেত্রে শ্যাল, তাহলে উইয়ের ক্ষেত্রে শ্যাল থাকবে, উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খেয়ে সেরে থাকবো। এবার আসি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্টের জন্য আসবে আমার নতুন করে ট্রিপল এইচ, এবং কন্টিনিউয়াস জন্য আসবে আমার আইএনজি। আর দুইটা টেন্স একসাথে যুক্ত করার জন্য মাঝখানে বসবে বিন, দুইটা টেন্স একসাথে যুক্ত করার জন্য মাঝখানে বসবে বিন। কোনো কাজ শুরু হয়ে চলতেছে এরকম এরকম বুঝালে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ শুরু হয়ে চলতেছে বুঝলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা দেখি সাবজেক্ট বরাবর সাবজেক্ট আই, অবজেক্ট বরাবর অবজেক্ট রাইস। এবার আমরা টিবুলের ছবি হ্যাভ অথবা হ্যাজ, টিবুলের ছবি হ্যাভ অথবা হ্যাজ। এরপরে কন্টিনিউয়াসের জন্য আসবে আইএনজি, পারফেক্টের জন্য টিবুলেস, আর কন্টিনিউয়াসের জন্য আইএনজি দিব, এই যে ইটিং, তারপরে এখানে হ্যাভ দিলাম, তারপরে মাঝখানে যুক্ত করার জন্য দুইটা টেন্স হ্যাভ, এখানে পারফেক্ট কন্টিনিউয়াসকে যুক্ত করার জন্য মাঝখানে বিন দিব। তাহলে আমরা মিলাই, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস মানে হলো আমি ভাত খেয়ে আসতেছি। আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে আসতেছি। একইভাবে যদি আমি করিম দিতাম তাহলে আবার হ্যাজ চলে যেত একজনের জন্য, এই যে একজনের জন্য হ্যাজ, তাহলে করিম হ্যাজ বিন ইটিং রাইস, করিম ভাত খেয়ে আসতেছে। রিনা হ্যাজ বিন ইটিং রাইস, রিনা ভাত খেয়ে আসতেছে। আবার দে দিলে বহুবচন, বহুবচন হলে আবার হ্যাভ চলে আসবে, দে হ্যাভ বিন ইটিং রাইস, তারা ভাত খেয়ে আসতেছে। কোনো কাজ শুরু হয়ে চলতেছে, 10 মিনিট যাবত ভাত খেয়ে আসতেছি, 10 মিনিট যাবত ভাত খেয়ে আসতেছো, এরকম। ইউ হ্যাভ বিন ইটিং রাইস, তুমি ভাত খেয়ে আসতেছো, এরকম। এবার আসো পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পাস্ট টেন্সের জন্য, অতীতের জন্য। এখানে টিপুলেস হ্যাড বসবে সবার জন্য, একজন দুইজন বহুজন সবার জন্য। তাহলে আয়ের জায়গায় সাবজেক্ট বসলো, অবজেক্টের জায়গায় রাইস, আর এখানে টিপুলেসের জন্য হ্যাড আর আইএনজি আসবে, আর দুইটাকে যুক্ত করার জন্য বিন। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস, তাহলে কি হলো, আমি ভাত খেয়ে আসতেছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে আসতেছিলাম। যদি এখানে হি দিতাম, হি হ্যাড বিন ইটিং রাইস, সে ভাত খেয়ে আসতেছিল। আবার যদি করিম দিতাম, করিম হ্যাড বিন ইটিং রাইস, করিম ভাত খেয়ে আসছিল। আবার যদি দে দিতাম, দে হ্যাড বিন ইটিং রাইস, তারা ভাত খেয়ে আসতেছিল। একইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব, সেখানে সব ঠিক থাকবে। নতুন করে আসবে টিপুলেস, নতুন করে আসবে আইএনজি, আর মাঝখানে দুইটাকে যুক্ত করার জন্য আসবে বিন। টিপুলেস আসবে কেন, পারফেক্টের জন্য, আর আইএনজি আসবে কেন, কন্টিনিউয়াস জন্য, মাঝখানে যুক্ত করার জন্য আসবে বিন। এবার আমরা করি, তাহলে সাবজেক্ট বরাবর আই, অবজেক্ট বরাবর রাইস। এবার আমরা হিসাবটা করি, আই শ্যাল হ্যাভ, টিপুলেস হ্যাভ, তারপরে বিন, তারপরে আইএনজি, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস মানে হলো আমি ভাত খেয়ে আসতে থাকবো। তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস মানে হলো আমি ভাত খেয়ে আসতে থাকবো। এখানে যদি হি দিতাম তাহলে আমার শ্যালের জায়গায় উইল চলে আসতো, ওই রুলস অনুযায়ী। তারপরে হি উইল হ্যাভ বিন ইটিং রাইস, সে ভাত খেয়ে আসতে থাকবে। আমি যদি এখন দে দিতাম তাহলে উইল হতো, দে উইল হ্যাভ বিন ইটিং রাইস, তারা ভাত খেয়ে আসতে থাকবে। এখানে যদি উই দিতাম তাহলে আবার শ্যাল, উই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমরা ভাত খেয়ে আসতে থাকবো। ঠিক এভাবে আমরা পুরো টেন্সটাকে আমরা আয়ত্তে নিয়ে আসবো, অর্থ সহ শিখবো, তাহলে আমাদের আর টেন্সের মধ্যে কোনো সমস্যা হবে না। ইফ ইউ লার্ন আপ দিস টেন্স ফরম্যাট using this kind of system, module, method with the Bengali also, okay, part by part, if we follow the Bengali, then it will be so easy and easier, not only but also so easiest for learning this tense form. Okay, you must mind setup you must have, that is with the Bengali if you learn, then it will be so easy. Easy to know, আমরা যদি অর্থ সহ বুঝে বুঝে পার্ট বাই পার্ট শিখি, তাহলে টেন্সটা আমাদের মাথায় খুব সহজে ঢুকে যাবে এবং অনেক দিন আমরা এটা মনে রাখতে পারবো। সো ফর সো মেনি টাইম ফর এভার উই ক্যান রিমেম্বার দিস কাইন্ড অফ টেন্স ফরম্যাট ফর এভার। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড? তাহলে আমরা এতটুকুই, সবাইকে ধন্যবাদ। ওকে, ঠিক আছে নাজমুল, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ নাজমুলকে ভিডিও করার জন্য। থ্যাংকস আ লট। You learn of this tense. আল্লাহ হাফেজ।